কেমন হবে বিএনপির নতুন মন্ত্রিসভা? নতুনদের প্রাধান্য থাকবে নাকি প্রবীণদের? এবং বিএনপি নেতারা থাকবেন নাকি রাখা হবে সমমনাদের? রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে এমন নানা প্রশ্ন। নেতারা জানান, সমমনাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করবে বিএনপি। অভিজ্ঞতার পাশাপাশি বিবেচনায় নেওয়া হবে যোগ্যতা ও দক্ষতাকে। মন্ত্রিসভায় চমক থাকতে পারে বলেও জানান বিএনপি নেতারা। বিপুল ভোটে বিজয়ের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির নতুন সরকার গঠন প্রসঙ্গ। এরই মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের সব ধরনের প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিএনপি মহাসচিব জানান, 15 ফেব্রুয়ারি হতে পারে শপথ আনুষ্ঠানিকতা, কিন্তু বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের ধরন কেমন হবে, কাদের প্রাধান্য দেওয়া হবে নতুন মন্ত্রিসভায়, এসব নিয়ে মহলের আলোচনা সমালোচনা আছে। লক্ষ্য পূরণে আছে লবিং ও তদবিরও। এটা নিশ্চিত, তারেক রহমানই হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী। তাকে ঘিরেই আবর্তিত হবে নতুন সরকারের কার্যক্রম। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী হবেন নাকি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, এ গুঞ্জন আছে দলীয় নেতাকর্মীদের মাঝে। দায়িত্বশীলদের কাছে জানা গেছে, নবীন প্রবীণদের নিয়ে করা হতে পারে বিএনপির মন্ত্রিসভা। থাকতে পারে কিছু নতুন মুখ, আসতে পারে নতুন চমক। ধারণা করা হচ্ছে, স্থায়ী কমিটির প্রায় সবাই থাকতে পারেন মন্ত্রিসভায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন সালাউদ্দিন আহমেদ, ডক্টর খন্দকার, মোশাররফ হোসেন অথবা এজেড জাহিদ হোসেনকে দেয়া হতে পারে স্বাস্থ্যের দায়িত্ব। সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সামলাতে হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থনৈতিক খাতে অর্থনীতির দায়িত্ব পেতে পারেন ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন। মরহুম সাইফুর রহমানের মৃত্যুর পর বিএনপিতে অর্থনীতির দায়িত্ব নিয়ে ভঙ্গুর ও বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার ও পুনর্গঠনের লক্ষ্যে কাজ করার মতো একমাত্র অভিজ্ঞ ডক্টর মোহাম্মদ জালালউদ্দিনের ব্যতীত আর কাউকে দেখা যাচ্ছে না। ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন চাঁদপুর 2 আসন থেকে বিপুল ভোটে বিজয় লাভ করেন। সুদীর্ঘ 40টি বছর ব্যাংকিং ও রাজস্ব জগতে অভিজ্ঞতা রয়েছে। তিনি মরহুম সাইফুর রহমানের সাথেও আনঅফিসিয়ালি ব্যাংকিং ও রাজস্ব বিষয়কের উপর কাজ করেছিলেন। তিনি মরহুম সাইফুর রহমান সাহেবের অত্যন্ত কাছের ও পছন্দের লোক ছিলেন এবং ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড ব্যবস্থাপনার জন্য যে প্রতিষ্ঠান IDCAL নামক প্রতিষ্ঠানের সচিব পদমর্যাদায় বোর্ড অফ ডাইরেক্টর পদে নিয়োগ দিয়েছিলেন। সুষ্ঠু প্রশাসনিক কর্মকাণ্ডে বাস্তবায়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়কে 3টি মন্ত্রণালয়ে বিভক্ত করা হলে অর্থনৈতিক চাকা অধিকতর গতিশীল হবে। ব্যাংকিং ও রাজস্ব মন্ত্রণালয়ে একজন মন্ত্রী হতে পারে, আরেকজন অর্থমন্ত্রী, একজন এক্সটার্নাল রিসোর্স মিনিস্টার। এই 3 সমন্বয়ে অর্থব্যবস্থা সহ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করা সহজতর হবে। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ জালালউদ্দিনকে দায়িত্ব দেওয়া হতে পারে অর্থমন্ত্রীর। বিদ্যুৎ ও জ্বালানির দায়িত্ব দেওয়া হতে পারে ইকবাল হাসান মাহমুদ টুকু। ভোট না করেও টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। তথ্য ও সম্প্রচারের দায়িত্ব পেতে পারেন আব্দুল মঈন খান। গৃহ ও গণপ্রত্যয়নের দায়িত্ব পেতে পারেন মির্জা আব্বাস। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সমাজ কল্যাণের দায়িত্ব পেতে পারেন আব্দুল আওয়াল মিন্টু। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আব্দুল সালাম পিন্টু। আইন, বিচার ও সংসদের দায়িত্ব পেতে পারেন মাহবুবউদ্দিন খোকন। সড়ক ও পরিবহন সেতুর দায়িত্ব পেতে পারেন গয়েশ্বরচন্দ্র রায়। ডাক টেলি যোগাযোগের দায়িত্ব পেতে পারেন আমানুল্লাহ আমান। আসছে বিএনপি সরকারের উপর ব্যাপক প্রত্যাশা আছে জনমনে, তাই বাস্তবতার পাশাপাশি দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নতুন মন্ত্রিসভা গঠন করতে হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে।